হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ক্লাস। আজকে আমরা এই ক্লাসে দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার অ্যান্ড দেয়ার উইল বি কিভাবে সেন্টেন্সেসে ইউজ করতে হয় আজকে এই ক্লাসে আলোচনা করব। তো উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। দেয়ার ইজ এবং দেয়ার আর গঠনটি সাধারণত বাক্যে কিছু অস্তিত্ব বা উপস্থিতি নির্দেশ করতে ব্যবহৃত হয়। এটি সাধারণত সেই সব প্রসঙ্গে ব্যবহৃত হয় যেখানে বস্তু, মানুষ, স্থান বা অবস্থার উপস্থিতির কথা জানানো হয়। তার মানে কোনো একটা বস্তু হতে পারে, কোনো মানুষ হতে পারে, কোনো একটা স্থান হতে পারে, কোনো সিচুয়েশন অবস্থার কথা, তার উপস্থিতির কথা, যে হ্যাঁ সেই তার উপস্থিতি আছে, সেটা একটা কোনো জায়গাতে হতে পারে, কোনো একটা সিচুয়েশন হতে পারে। তো তার অবস্থার কথা, যে কোনো জিনিসের অ্যাকচুয়ালি অবস্থার কথা যদি আমরা জানাতে চাই সেন্টেন্সে, তখন আমরা সাধারণত দেয়ার ইজ এবং দেয়ার আর এই স্ট্রাকচারটা ইউজ করি। ওকে, পাস্টে দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার, আর ফিউচারে দেয়ার উইল বি। তো আমরা প্রত্যেকটা সেন্টেন্স স্ট্রাকচার ওয়ান বাই ওয়ান দেখে নেব। সো লেটস স্টার্ট উইথ পজিটিভ সেন্টেন্সেস। পজিটিভ সেন্টেন্স দিয়ে স্টার্ট করা যাক। পজিটিভ সেন্টেন্স দেয়ার ইজ, দেয়ার আর প্লাস অবজেক্ট, অবজেক্ট বা আদার্স। তো এখানে দেয়ার ইজ কোথায় হবে, দেয়ার আর কোথায় হবে? দেখো এখানে লেখা আছে কি, যে সিঙ্গুলার, দেয়ার ইজ মানে হচ্ছে সিঙ্গুলার। যখন সিঙ্গুলার কথা বলবো, সিঙ্গুলার নাম্বারের কথা বলবো, তখন আমরা দেয়ার ইজ ব্যবহার করবো। আর যখন আমরা প্লুরাল নাম্বারের কথা বলবো, তখন আমরা দেয়ার আর ব্যবহার করব। ওকে, সো এখানে যেমন বুকসের কথা বলছি, তো বুকস, তাই তো বুকসের কথা বলছি, তো সেই জন্য আমরা এখানে আর ব্যবহার করেছি। এখানে এ পার্কে কথা বলছি, তো পার্ক একটা পার্কে কথা বলছি, তো একটি পার্কে কথা বললে তখন আমরা ইজ বলছি। ওকে, তো সিঙ্গুলারে ইজ এবং প্লুরালে আর। তো এক্সাম্পলগুলো দেখে নিই। দেয়ার আর বুকস অন দ্য শেলফ, শেলফে বই আছে। তার মানে বইয়ের লোকেশনটা বোঝাচ্ছে যে বইয়ের উপস্থিতি রয়েছে কোথায়, সেলফে। এটাই জানানোর জন্য আমরা দেয়ার আর দিয়ে সেন্টেন্সটাকে স্টার্ট করলাম, যে বইয়ের উপস্থিতি রয়েছে, বই রয়েছে সেলফে। তো বইয়ের আমরা অস্তিত্বটা প্রকাশ করছি সেলফের মধ্যে, বা বইয়ের লোকেশনটা জানাচ্ছি শেলফের মধ্যে। তো এইভাবে আমরা দেয়ার আর এবং দেয়ার ইজ স্ট্রাকচারটাকে ইউজ করতে পারবো। সো দেয়ার আর বুকস অন দ্য শেলফ, কাছে একটি পার্ক রয়েছে, কাছাকাছি একটা পার্কের অস্তিত্ব রয়েছে, সেটা বলার জন্য বলতে পারি দেয়ার ইজ এ পার্ক নিয়ার বাই। নেক্সট সেন্টেন্স, দেয়ার আর স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে ছাত্রছাত্রী রয়েছে। তো শ্রেণীকক্ষের মধ্যে ছাত্রছাত্রীর অস্তিত্ব রয়েছে, সেটা বলার জন্য আমাদের সেন্টেন্স হবে দেয়ার আর স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম। দ্যার ইজ এ প্রবলেম উইথ দ্য কম্পিউটার, কম্পিউটার একটি সমস্যা রয়েছে, কম্পিউটারের মধ্যে একটা সমস্যা রয়েছে, সমস্যার উপস্থিতির কথা জানানো হচ্ছে কম্পিউটারের মধ্যে। সো দ্যার ইজ এ প্রবলেম উইথ দ্য কম্পিউটার। দেয়ার আর ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, দেয়ার আর ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, থিয়েটারে একটি সিনেমা চলছে। দ্যার ইজ এ মুভি প্লেয়িং অ্যাট দ্য থিয়েটার, দ্যার ইজ এ মুভি প্লেয়িং অ্যাট দ্য থিয়েটার। আর জারে কুকি রয়েছে, দ্যার আর কুকিজ ইন দ্য জার, কুকিজ বলছি তো এই জন্য আর ব্যবহার করলাম, দ্যার আর কুকিজ ইন দ্য জার। তাদের বাড়িতে একটি পার্টি রয়েছে, দ্যার ইজ এ পার্টি অ্যাট দেয়ার হাউস। লেটস টক অ্যাবাউট নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সে জাস্ট একটা নট বা নো ইউজ করলেই নেগেটিভ সেন্টেন্স গঠন করা হয়ে যাবে। তো এখানে দেয়ার ইজ এর সাথে হয় নট বসবে, না হলে নো বসবে। চলো আমরা এক্সাম্পলগুলো দেখে নিই। টেবিলের উপর কোনো বই নেই, টেবিলের উপর কোনো বই নেই, নেগেটিভ সেন্টেন্স বলছে, বইয়ের অস্তিত্ব টেবিলের উপর নেই। ওকে, সো দেয়ার আর নট এনি বুকস অন দ্য টেবিল, দেয়ার আর নট এনি বুকস অন দ্য টেবিল। নেক্সট এক্সাম্পল, সমস্যার কোনো সমাধান নেই, মানে সমস্যাটার কোনো সমাধান অস্তিত্ব বা নেই, সমস্যাটা কোনো সমাধানই নেই। সো দ্যার ইজ নো সলিউশন টু দ্য প্রবলেম। নাও এখানে আমি নো ইউজ করলাম, আগের সেন্টেন্সে নট ইউজ করলাম, তো নট নো দুটো ইউজ করা যেতে পারে। ওকে, তো সাধারণত নট ইউজ করলে আমরা এনি কথাটা ইউজ করি, বা নাও করতে পারি। দেয়ার আর নট বুকস অন দ্য টেবিল, এটাও বলতে পারি দেয়ার আর নট এনি বুকস অন দ্য টেবিল। বাট নো এর সাথে সাধারণত আমরা এনি ব্যবহার করি না, দেয়ার ইজ নো এনি সলিউশন, খুব রেয়ার, মানে সরাসরি আমরা ব্যবহার করি না, দেয়ার ইজ নো সলিউশন টু দ্য প্রবলেম। ওকে, নেক্সট এক্সাম্পলে আসি। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, ইজ দেয়ার এ ক্যাট ইন দ্য গার্ডেন, বাগানে কি একটি বিড়াল আছে, বাগানে কি একটি বিড়াল আছে। তো এটা নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স গঠন করছি, মানে এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, মানে যেটা কোয়েশ্চেন করতে ব্যবহৃত হয়। ওকে, সো ইজ দেয়ার এ ক্যাট ইন দ্য গার্ডেন, বাগানে কি একটি বিড়াল আছে। তো এখানে ইজ এবং আরটাকে সেন্টেন্সের প্রথমে নিয়ে আসতে হবে। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বানাতে গেলে আগেও আমরা শিখেছি যে ভার্বটাকে সামনে নিয়ে আসতে হয়। ওকে, আর টেবিলের উপর কি বই আছে, টেবিলের উপর কি বই আছে। সো সরি, টেবিলের উপর কি বই আছে, বলতে একটু ভুল হলো। টেবিলের উপর কি বই আছে, আর দেয়ার বুকস অন দ্য টেবিল, সমস্যার কি কোনো সমাধান আছে, ইজ দ্যার এ সলিউশন, ইজ দ্যার এ সলিউশন টু দ্য প্রবলেম। নাও ডাব্লিউএইচ কোয়েশ্চেন্স, ডাব্লিউএইচ কোয়েশ্চেনে ডাব্লিউএইচ ওয়ার্ডটা দিয়ে সেন্টেন্সটা স্টার্ট হয়। ট্যাঙ্কে পানি কেন নেই বা জল কেন নেই, ওয়্যার দ্যার ইজ নো ওয়াটার ইন দ্য ট্যাঙ্ক। টেবিলে কতগুলো বই আছে, হাউ মেনি বুকস আর দেয়ার অন দ্য টেবিল।
নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। এই সমস্যাটি কি কি কোনো সমাধান নেই? এই সমস্যার কি কোনো সমাধান নেই? মানে এটা নেগেটিভ প্লাস ইন্ট্রোগেটিভ। Isn't there a solution to this problem? Isn't there a solution to this problem? ঘরে কি কোনো চেয়ার নেই? Aren't there any chairs in the room? Aren't there any chairs in the room? So aren't there any chairs in the room? ঘরে কি কোনো চেয়ার নেই? ওকে, তো এটা গেল নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের কথা। সো উই আর ডান উইথ প্রেজেন্ট টেন্স। নাও লেটস মুভ অন টু পাস্ট টেন্স। তো পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা দেয়ার ওয়াজ এবং দেয়ার ওয়ার এই স্ট্রাকচারটাকে আমরা ইউজ করব। ওকে, দেয়ার ওয়াজ অ্যান্ড দেয়ার ওয়ার গঠনটি পাস্ট টেন্সে কিছু অস্তিত্ব বা উপস্থিতি নির্দেশ করতে ব্যবহৃত হয়। এটি সাধারণত সেই সব প্রসঙ্গে ব্যবহৃত হয় যেখানে বস্তু, মানুষ, স্থান বা অবস্থার উপস্থিতির কথা জানানো হয়। পজিটিভ সেন্টেন্স দেখে নেওয়া যাক। বাগানে একটি বিড়াল আছে, সরি ছিল, বাগানে একটি বিড়াল ছিল। সো দেয়ার ওয়াজ এ ক্যাট ইন দ্য গার্ডেন। দেয়ার ওয়াজ এ ক্যাট, ছিল, এখন নয়, যখন ছিল বলবো ওয়াজ বলবো। বা ওয়ার, ওয়ার মানে হচ্ছে প্লুরালের ক্ষেত্রে ওয়ার, আর সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ। দেয়ার ওয়ার বুকস, বুকস বলছি প্লুরাল তার জন্য ওয়ার হলো। দেয়ার ওয়ার বুকস অন দ্য টেবিল, টেবিলে বই ছিল, টেবিলে বই ছিল। সমস্যাটির একটি সমাধান ছিল। দেয়ার ওয়াজ এ সলিউশন টু দ্য প্রবলেম। গত রাতে, গত রাতে একটি সিনেমা চলছিল। দেয়ার ওয়াজ এ মুভি প্লেয়িং লাস্ট নাইট। শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীরা ছিল। দেয়ার ওয়ার স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম। কাছেই একটি উদ্যান ছিল, উদ্যান মানে পার্ক, কাছেই একটি পার্ক ছিল। দেয়ার ওয়াজ এ পার্ক নিয়ার বাই। লেটস টক অ্যাবাউট নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সে আমাদের নট বা নো যোগ করতে হবে। দেয়ার ওয়ার নো বুকস অন দ্য টেবিল। দেয়ার ওয়ার নো বুকস অন দ্য টেবিল, টেবিলে কোনো বই ছিল না, টেবিলে কোনো বই ছিল না। সমস্যাটি কোনো সমাধান ছিল না। দেয়ার ওয়াজ নো সলিউশন টু দ্য প্রবলেম। গত রাত্রে কোনো সিনেমা চলছিল না। দেয়ার ওয়াজ নট এ মুভি প্লেয়িং লাস্ট নাইট। নাও লেটস টক অ্যাবাউট ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে ওয়াজ ওয়ার্ডটা সামনে চলে আসবে। এখানে আমরা কোয়েশ্চেন্স করছি, তো কোয়েশ্চেন্স করার জন্য ওয়াজ ওয়ার্ড বা ভার্বটাকে সামনে রাখতে হবে। মিটিংয়ে কি অনেক মানুষ ছিল? মিটিংয়ে কি অনেক মানুষ ছিল? ওয়ার দেয়ার এ লট অফ পিপল অ্যাট দ্য মিটিং? ওয়ার দেয়ার এ লট অফ পিপল অ্যাট দ্য মিটিং? গাড়ির সাথে কি কোনো সমস্যা ছিল? গাড়ির সাথে কি কোনো সমস্যা ছিল? ওয়াজ দেয়ার এ প্রবলেম উইথ দ্য কার? আমার সাথে কি কোনো বার্তা ছিল, মানে আমার জন্য কোনো মেসেজ ছিল কি? তো ওয়ার দেয়ার এনি মেসেজ ফর মি? ওয়ার দেয়ার এনি মেসেজেস ফর মি? আমার জন্য কোনো মেসেজ বা বার্তা ছিল? নাও লেটস টক অ্যাবাউট ডব্লিউএইচ কোয়েশ্চেন্স। ঘরে এত শব্দ কেন ছিল? ওয়াই ওয়াজ দেয়ার সো মাচ নয়েজ ইন দ্য রুম? ওয়াই ওয়াজ দেয়ার সো মাচ নয়েজ ইন দ্য রুম? তো এখানে ডব্লিউএইচ ওয়ার্ডটা প্রথমে আসবে, তারপরে ভার্বটা আসবে, তারপরে দেয়ার আসবে। তো সেইভাবেই সেন্টেন্স গঠন করা হয়েছে। পার্টিতে কতজন মানুষ ছিল? পার্টিতে কতজন মানুষ ছিল? হাউ মেনি পিপল ওয়ার দেয়ার অ্যাট দ্য পার্টি? হাউ মেনি পিপল ওয়ার দেয়ার অ্যাট দ্য পার্টি? নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে wasn't and weren't দিয়ে স্টার্ট হবে। wasn't there a meeting scheduled for today? wasn't there a meeting scheduled for today? আজ কি একটি মিটিং নির্ধারিত ছিল না? আজ কি একটি মিটিং নির্ধারিত ছিল না? হলে কি কোনো চেয়ার ছিল না? হলে কি কোনো চেয়ার ছিল না? weren't there any chairs in the hall? weren't there any chairs in the hall? তো এইভাবে আমরা নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স গঠন করব, যেটা আমরা আগেই শিখেছি। নেগেটিভ ইন্ট্রোগেটিভ মানে হচ্ছে না প্লাস কোয়েশ্চেন্স বা না বাচক প্লাস প্রশ্নবোধক। ওকে, তো এই জন্য এখানে নেগেটিভও হয় প্লাস অক্সিলারি ভাবটা সামনে, বা যেখানে অক্সিলারি ভাব নেই মেন ভাবটাই সামনে চলে আসে। ঠিক আছে, নাও লেটস টক অ্যাবাউট দেয়ার উইল বি। দেয়ার উইল বি ব্যবহৃত হয় ফিউচারের জন্য। সেম সিচুয়েশন, মানে দেয়ার উইল বি গঠনটি ভবিষ্যৎকালে কিছু অস্তিত্ব বা উপস্থিতি নির্দেশ করতে ব্যবহৃত হয়। এটি সাধারণত সেই সব প্রসঙ্গে ব্যবহৃত হয় যেখানে বস্তু, মানুষ, স্থান বা অবস্থার উপস্থিতির কথা জানানো হয়। মানে সেম জিনিস যেটা আমরা দেয়ার ইজে দেখেছি, দেয়ার ইজ বার এবং ওয়াজ ওয়ার, সেই সেম সিচুয়েশনটা আমরা দেয়ার উইল বির ক্ষেত্রেও প্রযোজ্য। এবং এখানে ওই জাস্ট কোনো জিনিসের অবস্থা বা কোনো জিনিসের কোনো অবস্থা, বস্তু, মানুষের উপস্থিতির কথা জানানোর জন্যই ফিউচার টেন্সে দেয়ার উইল বি ব্যবহৃত হয়। এক্সাম্পলগুলো দেখে নিই। আগামীকাল একটি পার্টি হবে। দেয়ার উইল বি আ পার্টি টুমরো। দেয়ার উইল বি আ পার্টি টুমরো। বিকেলে একটি মিটিং হবে। দেয়ার উইল বি আ মিটিং ইন দ্য আফটারনুন। আগামী মাসে একটি নতুন রেস্তোরাঁ খোলা হবে। দেয়ার উইল বি আ নিউ রেস্টুরেন্ট ওপেনিং নেক্সট মান্থ। দেয়ার উইল বি আ নিউ রেস্টুরেন্ট ওপেনিং নেক্সট মান্থ। আগামী মাসে একটি নতুন রেস্তোরাঁ বা রেস্টুরেন্ট খোলা হবে। সাপ্তাহিক ছুটিতে পার্কে একটি কনসার্ট হবে। এই এক সাপ্তাহিক না, সরি, এই সাপ্তাহিক ছুটিতে পার্কে একটি কনসার্ট হবে। দেয়ার উইল বি এ কনসার্ট ইন দ্য পার্ক দিস উইকেন্ড। সোমবার একটি পরীক্ষা হবে। দেয়ার উইল বি এ টেস্ট অন মানডে। দেয়ার উইল বি আ টেস্ট অন মানডে। দেয়ার উইল বি এ চেঞ্জ ইন দ্য শিডিউল। দেয়ার উইল বি এ চেঞ্জ ইন দ্য শিডিউল। তো কর্ম সময়সূচিতে একটি পরিবর্তন হবে।
নাও নেগেটিভ সেন্টেন্সে জাস্ট একটা নট বসিয়ে দেবো, উইলের সাথে নট বসিয়ে দিলেই হয়ে যাবে। ওকে, সো দেয়ার উইল নট বি এ পার্টি টুমরো, দেয়ার উইল নট বি এ পার্টি টুমরো, আগামীকাল কোনো পার্টি হবে না। দেয়ার উইল নট বি এ মিটিং ইন দ্য অফিস, বিকেলে কোনো মিটিং হবে না। সোমবার কোনো পরীক্ষা হবে না, দেয়ার উইল নট বি এ টেস্ট অন মানডে। নাও লেটস টক অ্যাবাউট ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কোয়েশ্চেন্স করার জন্য ব্যবহৃত হয়, উইলটা সামনে চলে আসবে। উইল দেয়ার বি আ পার্টি টুমরো, কালকে একটি পার্টি হবে, বিকেলে কি একটি মিটিং হবে। উইল দেয়ার বি আ মিটিং ইন দ্য আফটারনুন। উইল দেয়ার বি এ নিউ রেস্টুরেন্ট ওপেনিং নেক্সট মান্থ, আগামী মাসে কি একটা নতুন রেস্টুরেন্ট খুলবে। ডাব্লিউএইচ কোয়েশ্চেন্স, প্রকল্পে দেরি কেন হবে, প্রকল্পে দেরি কেন হবে। ওয়াই দেয়ার উইল বি এ ডিলে ইন দ্য প্রজেক্ট, ওয়াই দেয়ার উইল বি এ ডিলে ইন দ্য প্রজেক্ট। How many participants will there be in the event? How many participant will there be in the event? মানে ইভেন্টে কতজন অংশগ্রহণকারী থাকবে, ইভেন্টে কতজন অংশগ্রহণকারী থাকবে। নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, পার্টিতে কি কোনো খাবার থাকবে না, ওয়ন্ট দেয়ার বি এনি পার্টি, ওয়ন্ট দেয়ার বি এনি ফুড অ্যাট দ্য পার্টি, ওয়ন্ট দেয়ার বি এনি ফুড অ্যাট দ্য পার্টি। কাজ শেষ করার জন্য কি পর্যাপ্ত সময় থাকবে না, সো ওয়ন্ট দেয়ার বি এনাফ টাইম টু কমপ্লিট দ্য ওয়ার্ক, ওয়ন্ট দেয়ার বি এনাফ টাইম টু কমপ্লিট দ্য ওয়ার্ক। I hope that you enjoyed the class and you understood the concept. Okay, so please practice and see you in the next class. Thank you so much.